আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদাম ইবনি আদামা হাত্তা ইউসআলা আন 50। 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোন আদম সন্তান কিয়ামতের মাঠ থেকে এক পা পর্যন্ত নড়তে পারবে না। 5 প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত। কবরে প্রশ্ন 3টা, হাসরের ময়দানে প্রশ্ন 5টা। কবরে যদি 3টা পারে তাহলে 4টা বোনাস। বলবে যে ওমা দারইতা, তুমি কিভাবে জানলা? তখন আল্লাহর বান্দা বলবে, ক্বারাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং সত্যায়ন করেছি, এভাবে আমি জেনেছি। যখন আল্লাহর বান্দাকে বলবে মান রব্বুকা, তোমার রব কে? মুমিন তো বলবে রব্বি আল্লাহ। বলা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনি আল ইসলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায় বলবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে নবী বানিয়ে পাঠানো হয়েছিল? মুমিন বলবে হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা খুশি হয়ে বলবে তুমি কিভাবে জানলা? তখন সে বলবে ক্বারাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি, আমি কোরআন পড়েছি এবং তা আমি সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে প্রশ্ন কয়টা ভাই? 3টা প্রশ্ন। হাসরের ময়দানে প্রশ্ন কয়টা? 5টা। এই 5 প্রশ্ন দেওয়ার আগ পর্যন্ত নবীজি বলতেছেন লা তাজুলু কদাম ইবনি আদামা, আদম সন্তানের 2 পা একটুও নাড়াতে পারবে না। 1 নম্বর প্রশ্ন আন উমরিহি, তোমার জীবনটাকে তুমি কিভাবে কাটিয়েছ? ওয়া আন শাবাবিহি, 2 নম্বরে তোমার যৌবনকালটাকে তুমি কিভাবে কাটিয়েছ? এবার 3 নম্বর প্রশ্ন আন মালিহি, তার মাল নিয়ে প্রশ্ন 2টা। আল্লাহ বলবেন মিন আইনা ইকতাসাবাহু, এই মাল কামাই করার ইনকাম সোর্স কি ছিল? আই মিন হারামিন আও হালাল, তুমি কি এই টাকা যে ইনকাম করেছো হারাম পন্থায় নাকি হালাল পন্থায়? ভাই হাসরের ময়দানের 3 নম্বর প্রশ্ন কি? যে তোমার এই মাল কামাই করার সোর্স কি ছিল? হালাল পন্থায় কামাই করেছো নাকি হারাম পন্থায়? 4 নম্বর প্রশ্ন ওয়াফিমা আনফাকাহু আই ফি তাআতিন আম মাসিয়াতিন, এবং এই মাল তুমি কিভাবে খরচ করেছো? আল্লাহর আনুগত্যে খরচ করেছো নাকি আল্লাহর গুনাহের কাজে খরচ করেছো? মাল নিয়ে প্রশ্ন কয়টা ভাই? 2টা প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওমাজা আমিলা ফিমা আলিমা, তুমি যতটুকু জেনেছো তার মধ্যে কতটুকু আমল করেছো? আল্লাহু আকবার। এই 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান পা নাড়াতে পারবে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه
حميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াইলুন يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصال الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهيد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত ক্লাসে সূরাতুল মুতাফফিফিন এই সূরার 9টি আয়াত আমরা তেলাওয়াত, তরজমা, তাফসীর শেষ করেছিলাম। আজকে 10 নম্বর আয়াত থেকে সূরা মুতাফফিফিন। মুতাফফিফিন শব্দটি বহুবচন, এর অর্থ হচ্ছে যারা মানুষকে ঠকায়, যারা মানুষকে কম দেয়, নিজে পুরাটা নেয়, আরেকজনকে দেওয়ার সময় কমায় দেয়, এই ব্যক্তি হচ্ছে মুতাফফিফ। আর এর বহুবচন মুতাফফিফিন।
আর এই মুতাফফিফিনদের জন্য আল্লাহ প্রথম শব্দ যেটা এই সূরার প্রথম শব্দ আল্লাহ নাজিল করেছেন সেটা হচ্ছে ওয়াইল, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। তাহলে যারা মানুষকে কম দেয় কিন্তু নিজে পুরাটা নেয়, দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় পুরা নেয়, এই ব্যক্তির নাম মুতাফফিফ। আর আল্লাহ বলেন যারা দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, এই ধরনের স্বভাব যাদের আছে এই সকল মানুষের জন্য ধ্বংস অনিবার্য। কি অনিবার্য ভাই? ধ্বংস অনিবার্য। ঠিক এই শব্দটাই আজকের 10 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলতেছেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। ওয়াইল অর্থ ধ্বংস, লিল মুকাজ্জিবিন ওইখানে ছিল লিল মুতাফফিফিন, এখানে হচ্ছে মুকাজ্জিবিন। মুকাজ্জিবিন শব্দের অর্থ হচ্ছে মিথ্যারোপকারী। কি কারী ভাই? মিথ্যারোপকারী, যে মিথ্যা বলে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। ইয়াউমাইযিন শব্দের অর্থ সেদিন। সেদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস। তারা কি মিথ্যারোপ করে? 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তাফসীর করতেছেন আল কুরআনু ইউফাসসিরু বা'দুহু বা'দান। কোরআনের এক অংশ আরেক অংশের তাফসীর করে। যেমন 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস। এখন কি মিথ্যারোপ করে? আল্লাহ 11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। যারা মিথ্যারোপ করে বিয়াউমিদ্দিন, প্রতিদান দিবসকে, প্রতিফল দিবসকে যারা মিথ্যারোপ করে তাদের জন্য ধ্বংস। তাহলে তাফসীর পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে এই প্রতিফল দিবসকে কে মিথ্যারোপ করে? তাফসীর দরকার আছে না নাই? সুবহানাল্লাহ। দেখেন 12 নম্বর আয়াতে আল্লাহ এটা তাফসীর করতেছে। আল্লাহ বলছেন ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসীম। আর এই প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে না তবে কেবলমাত্র সীমা লঙ্ঘনকারী এবং গুনাহগার। সীমা লঙ্ঘনকারী এবং গুনাহগার, যারা সীমা লঙ্ঘন করে। শরীয়তের একটা সীমা রেখা আছে না নাই? প্রত্যেকটা কাজে আছে। কথা বলার ক্ষেত্রে শরীয়তের নিয়ম কানুন আছে। ওই নিয়মের বাইরে যে যাবে সেই নিয়মটাকে লঙ্ঘন করলো, সীমা লঙ্ঘন করলো। কেনা বেচার জন্য শরীয়তের একটা নীতিমালা আছে, এই নীতিমালার বাইরে যে চলে গেল সে সীমা লঙ্ঘন করল। ব্যবহার আচার আচরণের জন্য শরীয়তের কিছু নীতিমালা আছে, এই নীতিমালা যে লঙ্ঘন করলো সে সীমা লঙ্ঘন করল। আল্লাহ বলতেছেন বান্দারে মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস। এখন প্রশ্ন করলাম আল্লাহ এটা কোন ধরনের মিথ্যারোপকারী? আল্লাহ বলতেছেন যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে। আরো ভালো করে জিজ্ঞাসা করলাম আল্লাহ এই প্রতিদান দিবসকে কে মিথ্যারোপ করে? আল্লাহ বলতেছেন বান্দারে এই প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে প্রত্যেক গুনাহগার এবং সীমা লঙ্ঘনকারী। ভাই বলেন তো আর কি ব্যাখ্যার দরকার আছে? বলেন, কি সুন্দর ব্যাখ্যা। আপনার রব, আমার রব আমাদেরকে কত ভালোবাসেন। এই কোরআনের আয়াত পড়লে আপনার মনে হবে একটা মা তার বাচ্চাকে যেমন দরদ দিয়ে এক একটা বিষয় বুঝান, বাবা যেমন দরদ নিয়ে তার বাচ্চাকে বুঝান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি গুণ দরদ নিয়ে বান্দাকে বুঝাইতেছেন। প্রথম বললেন মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস, তারপরে বললেন যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে, তারপরে বললেন বান্দা জানো
কারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে? যারা গুনাহগার এবং সীমা লঙ্ঘনকারী, তারাই প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে। এখন বলবেন, হুজুর গুনাহগার কিভাবে প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে? ভাই, আপনাকে একজন বলল যে আপনার পিছনে একজন শত্রু আছে, সে অস্ত্র তাক করে আছে, আপনাকে এখনোই ফায়ার করবে। আপনি যদি তার কথা বিশ্বাস করেন, তাহলে কি আপনি দাঁড়িয়ে থাকবেন নাকি দৌড় দিবেন? তাহলে আপনি দৌড় দিবেন। যদি আপনি তার কথা বিশ্বাস করেন, কারণ আপনাকে ফায়ার করবে, হয়তো আপনি ডানে বামে অথবা সোজা, যেদিকেই আপনার মন চায় আপনি দৌড় দিবেন আপনার এই বিপদ থেকে নিজেকে রক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলতেছেন, বান্দা যদি এই অপরাধ করো, মৃত্যুর উপরে স্বাদ আস্বাদন করতে হবে। যদি এই গুনাহটা করো, জাহান্নামের আগুনে এতদিন জ্বলতে হবে। আরে বান্দা, যদি এই গুনাহটা করো, জাহান্নামের বিষাক্ত সাপ তোমাকে দংশন করবে। আরে বান্দা, যদি এই গুনাহটা করো, বিষাক্ত বিচ্ছু তোমাকে দংশন করবে। আল্লাহ খুলে খুলে সব বলে দিলেন। তারপরেও আমি বারবার সেই গুনাহটা করতেছি, তার মানে আমি আল্লাহর কথা বিশ্বাস করতেছি না। ক্লিয়ার ভাই? আল্লাহর কথা কত সহজ দেখেন। আল্লাহ বললেন মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস, যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে। কারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে? যারা সীমা লঙ্ঘনকারী এবং গুনাহগার। আসিম শব্দের অর্থ গুনাহগার, অপরাধী, পাপী। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের মানুষ বুঝে না বুঝে আসিম হয়ে যায়। বিভিন্ন জিনিসের নামও রাখে আসিম। আমাদের গাবতলী থেকে একটা বাস আছে, স্টাফ কোয়ার্টার পর্যন্ত যায়, নাম কি? আসিম। আসিম অর্থ কি? বাসের নাম রাখছে গুনাহগার বাস। যে রাখছে হয়তো সে এটা বুঝে না, অথবা কোরআন শরীফের ভিতরে পাইছে আসিম আছে, পরিবহনের নাম রেখে দিছে আসিম। ওই যে বলে না যে হুজুর আনকমন নাম দেন, আনকমন নাম। যখন বলি ভাই আব্দুল্লাহ রাখেন, হুজুর আব্দুল্লাহ অনেক আছে, আমাদের বংশের মধ্যে আছে। আব্দুর রহমান বলে এটা তো আরো আছে। ও যে মোহাম্মদ রাখেন, বলে হুজুর এটা তো আমাদের নবীর নাম। আবু বকর রাখেন, না হুজুর এটা পুরান। আলী রাখেন, না। উসমান, না হুজুর চলবে না। উমর, চলবে না। সাআদ, চলবে না। ইব্রাহিম, না হুজুর আনকমন দেন। আসিম, হুজুর এই নাম তো শুনি নাই। কিন্তু একটাবারও জিজ্ঞাসা করে না হুজুর আসিম শব্দের অর্থ কি? বলে হুজুর আনকমন নাম দেন। কিন্তু নাম রাখার ক্ষেত্রে প্রথম খুঁজতে হবে আনকমন না, প্রথম খুঁজতে হবে অর্থ কি। কারণ এই নামের ভিতরে যেই অর্থ আছে, এই অর্থটা এই ব্যক্তির জীবনে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। এজন্য আমার ভাইয়েরা, শুধু আরবি শব্দ বা কোরআনের শব্দ পেলেই সেটার নাম রাখা যাবে না, সেটা আমাদের যাচাই বাছাই করতে হবে আসলে এটার অর্থটা কি। তাহলে আসিম শব্দের অর্থ কি? পাপী, গুনাহগার, অপরাধী। আল্লাহ বললেন প্রত্যেক অপরাধী এবং প্রত্যেক সীমা লঙ্ঘনকারী প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন তাদের কাছে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন তারা বলে, ক্বালা, সে বলে, আসাতিরুল আউয়ালিন, এটা তো পূর্ববর্তীদের কথা, এটা তো সেই আদি যুগের কথাবার্তা। বলে ভাই এগুলো এখন আর চলে না। কি চলে না ভাই? বলো যে আপনি যে কোরআনের কথা বলেন এগুলো এই সমাজে চলে না, এটা 1450 বছর আগের কথা। যে যুগে গাড়ি ছিল না, প্লেন ছিল না, ঠিক না ভাই? উঠে চলতো মানুষ, এখন প্লেন হয়েছে। যে জায়গায় যেতে লাগতো 1 বছর, সেখানে এখন 6 ঘন্টায় চলে যায়। আগে মানুষ জমিনে থাকতো, এখন মানুষ আকাশে যায়, চাঁদে যায়। বলে যে এখন আর আগের দিনের কথা চলে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোরআন এমন এক কোরআন, যেই কোরআন
দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবচাইতে পৃথিবীর বুকে সবচাইতে স্মার্ট জাতি গঠনের জন্য গাইড বুক, জীবন বিধান হিসেবে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, যখন আপনি এ সকল মানুষকে কোরআনের কথা বলবেন, তখন তারা বলবে এই কথা এখন আর চলে না। আমি নিজে সাক্ষী, আমাকে বলে হুজুর সুদ হারাম হারাম বলেন, যদি আমরা ব্যাংক থেকে লোন না এনে ব্যবসা করি তাহলে আপনি কাপড়টা কোথায় পাইবেন? বলে যে বড় বড় ফ্যাক্টরিগুলো, এগুলো সব ব্যাংক থেকে লোন নিয়ে সুদে টাকা এনে তারপরে কাপড় বানাইতেছে। ওই কাপড় দিয়ে আপনি জুব্বা পরছেন, আপনার টুপি পরছেন, রুমাল পরছেন, আপনি তো সুদের বাইরে না। তখন বললাম ভাই আমি সুদের বাইরে, সে সুদের টাকা এনে পাঞ্জাবি কাপড় বানাইছে, আমি তো আমার হালাল টাকা দিয়ে কিনেছি। তার হিসাব আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না, আমার হিসাব আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ কোরআনে বলেছেন তোমার রব কোনো বান্দার উপর জুলুম করবেন না। সুবহানাল্লাহ। সুতরাং লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, সূরা ইয়াসিনের আগে একটা সূরা আছে সূরা ফাতির, এই সূরাটার মধ্যে আল্লাহ বলেন লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কোন বোঝা বহনকারী একজন আরেকজনের বোঝা বহন করবে না। তাহলে ভাই এই যে যারা বলে এখন আর এই সুদ হারাম হারাম এগুলো চলে না, এগুলো না করলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তারা মূলত কোরআনকে অস্বীকার করছে। এই আয়াত তাদের জন্য, কারণ আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আল্লাহ সুদকে হারাম করেছেন। এবং আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও সুদের যে সকল লেনদেন আগে করে ফেলেছে এগুলা সব বাদ দিয়ে দাও। এই আয়াত নাজিল হওয়ার পরে যে সুদি লেনদেন ছিল সে ব্যাপারে আল্লাহ বললেন ওয়াদারু, বাদ দিয়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, রিবা থেকে যা কিছু লেনদেন আছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও। তারপরে প্রশ্ন আসে যে আল্লাহ যদি বাদ না দেয় তাহলে কি হবে? পরের আয়াতে আল্লাহ বলতেছেন ফা ইন লাম তাফআলু, যদি তোমরা বাদ না দাও, সুদ থেকে যদি তোমরা সরে না আসো, ফা ইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে, আর আপনি বলতেছেন হুজুর এগুলা চলে নাকি, ব্যবসা করব কি দিয়ে? ব্যবসা করবেন হালাল টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে করেন। কে বলছে আপনাকে বিশাল শিল্পপতি হতে? আপনি জানেন না আপনার রবের কাছে দাঁড়াইতে হবে? আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলু কদাম ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50, 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোন আদম সন্তান কিয়ামতের মাঠ থেকে এক পা পর্যন্ত নড়তে পারবে না। 5 প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত। কবরে প্রশ্ন 3টা, হাসরের ময়দানে প্রশ্ন 5টা। কবরে যদি 3টা পারে তাহলে 4টা বোনাস। বলবে যে ওমা দারইতা, তুমি কিভাবে জানলা? তখন আল্লাহর বান্দা বলবে ক্বারাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং সত্যায়ন করেছি, এভাবে আমি জেনেছি। যখন আল্লাহর বান্দাকে বলবে মান রব্বুকা, তোমার রব কে? মুমিন তো বলবে রব্বি আল্লাহ। বলা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনি আল ইসলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় বলবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে নবী বানিয়ে পাঠানো হয়েছিল? মুমিন বলবে হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা খুশি হয়ে বলবে তুমি কিভাবে জানলা? তখন সে বলবে ক্বারাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি, আমি কোরআন পড়েছি এবং তা আমি সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। তাহলে
কবরের মধ্যে প্রশ্ন কয়টা ভাই? 3টা প্রশ্ন। হাসরের ময়দানে প্রশ্ন কয়টা? 5টা। এই 5 প্রশ্ন দেওয়ার আগ পর্যন্ত নবীজি বলতেছেন লা তাজুলু কদামা বনি আদমা, আদম সন্তানের 2 পা একটুও নাড়াতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি, তোমার জীবনটাকে তুমি কিভাবে কাটিয়েছো? ওয়া আন শাবাবিহি, 2 নম্বরে তোমার যৌবনকালটাকে তুমি কিভাবে কাটিয়েছো? এবার 3 নম্বর প্রশ্ন, আন মালিহি, তার মাল নিয়ে প্রশ্ন 2টা। আল্লাহ বলবেন মিন আইনা ইকতাসাবাহু, এই মাল কামাই করার ইনকাম সোর্স কি ছিল? আই মিন হারামিন আও হালাল, তুমি কি এই টাকা যে ইনকাম করেছো হারাম পন্থায় নাকি হালাল পন্থায়? ভাই, হাসরের ময়দানের 3 নম্বর প্রশ্ন কি? যে তোমার এই মাল কামাই করার সোর্স কি ছিল? হালাল পন্থায় কামাই করেছো নাকি হারাম পন্থায়? 4 নম্বর প্রশ্ন, ওয়াফিমা আনফাকাহু আই ফি তাআতিন আম মাসিয়াতিন, এবং এই মাল তুমি কিভাবে খরচ করেছো? আল্লাহর আনুগত্যে খরচ করেছো নাকি আল্লাহর গুনাহের কাজে খরচ করেছো? মাল নিয়ে প্রশ্ন কয়টা ভাই? 2টা প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওমাজা আমিলা ফিমা আলিমা, তুমি যতটুকু জেনেছো তার মধ্যে কতটুকু আমল করেছো? আল্লাহু আকবার। এই 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান পা নাড়াতে পারবে না। তাহলে ভাই, এই সুদ, এই ঘুষ, আজকে ঘুষে সমাজ ছেয়ে গেছে। আহারে, সরকারি অফিসগুলোতে গেলে দেখা যায়, বিশেষ করে আর কি, বেসরকারিগুলোতেও আছে, কিন্তু বিশেষ করে সরকারি অফিসগুলোতে মানুষ কি অসহায় দাঁড়ায় আছে, কথাও বলে না। ডাক দিতেছে 2 বার 3 বার ডাক দিতেছে, শুনে না। কিন্তু যখন বলে যে স্যার আপনার জন্য কিছু আছে, আমার এই কাজটা করে দেওয়া লাগবে, তার স্মার্টনেস, তার তৎপরতা বেড়ে যায়। অথচ সরকার তাকে বেতন দিয়ে রেখেছে জাতির খেদমতের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মানুষটাই মসজিদে এসে নামাজ পড়ে, এই মানুষটাই বাইতুল্লাহ হজ করে আসছে, এই মানুষটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর্যন্ত জিয়ারত করে আসছে। এই মানুষটা ঘুষ ছাড়া সাইন করে না। অথচ সে সরকার থেকে যেই বেতন পায়, এই বেতনটা তাকে এই জনগণের খেদমতের জন্যই দেওয়া হয়। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ যে বললেন ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয় তখন তারা বলে এগুলো তো পূর্ববর্তীদের গল্প কাহিনী, পূর্ববর্তীদের জীবন আচরণ, এগুলো এই যুগে, এটা আধুনিক যুগ, এই যুগে এগুলো চলে না। যদি এই কথা কেউ বলে তার ঈমান থাকবে? সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কারণ কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করতে হবে না। কাফের হওয়ার জন্য কোরআনের একটা শব্দ অস্বীকার করাই যথেষ্ট। আর মুমিন হওয়ার জন্য কোরআনের ফার্স্ট ক্লাস পুরা কোরআনকে বিশ্বাস করতে হবে। মুমিন হওয়ার জন্য বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের সিন পর্যন্ত পুরা কোরআন বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। আর কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগবে না, একটা শব্দ অস্বীকার কেন, সন্দেহ করলেই সে কাফের হয়ে যাবে। লা রাইবা ফি, আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের সুযোগ নেই। তাহলে আমার ভাইয়েরা, তাহলে এই কথাগুলো মানুষ কেন বলে? এত কোরআন, এত বয়ান, এত হাদিস, তারপরেও কেন ঘুষ থেকে বের হয়ে আসতেছে না, সুদ থেকে বের হয়ে আসতেছে না? তারপরেও কেন সবল ব্যক্তি দুর্বলের উপর জুলুম করতেছে? তারপরেও কেন ভাই বোনের হক বুঝায় দিচ্ছে না? কেন বড় ভাই ছোট ভাইয়ের হক দিচ্ছে না? কেন প্রভাবশালী সেই দুর্বল ব্যক্তিটার হক ছিনিয়ে নিয়ে যাচ্ছে, আত্মসাৎ করতেছে?
অথচ সে মুসলমান। তাকে যদি আপনি বলেন কাফের, তাহলে আপনার উপর সে চড়াও হয়ে যাবে, কিন্তু সে আমলে কাফের। এখন কথা হইল, কেন এমন হলো? আল্লাহ উত্তর দিতেছেন, বান্দা শোনো তার অবস্থা কেন এমন। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলতেছেন, কাল্লা, এমনটি করা উচিত নয়। প্রতিফল দিবসকে অস্বীকার করা উচিত নয়। প্রতিফল দিবসকে অস্বীকার করে কে বলেন তো? কাফের না, কাফের না। প্রতিফল দিবসকে অস্বীকার করে সীমালঙ্ঘনকারী আর গুনাহগার। মুখস্থ করতে হবে। বলেন, প্রতিফল দিবসকে কে অস্বীকার করে? পাপী আর সীমালঙ্ঘনকারী। সহজ কথায়, পাপী আর সীমালঙ্ঘনকারী। এখন আল্লাহ বলতেছেন এটা করা উচিত নয়। আচ্ছা, এটা কারা করে? আল্লাহ বলতেছেন, বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তাদের কলবের উপর মরিচা পড়ে গেছে, জং ধরে গেছে। বাল, বরং, রানা, জং ধরে গেছে। লোহার উপর জং ধরে না? বাড়িওয়ালা ভাইরা খুব ভালো করে বুঝবেন যে ছাদ একটা দিছেন, আরেকটা দিতে 6 মাস দেরি হয়ে গেছে, ছাদের উপর উঠে দেখেন লোহার উপর জংয়ের প্রলেপ করে গেছে, ঠিক না? আল্লাহ বলতেছেন, বান্দা, এই কলবের উপর এরকম জং ধরে যায়। বাল রানা আলা কুলুবিহিম, বরং তাদের কলবের উপর জং পড়ে গেছে। জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই কলবটা কেন জং ধরে গেল? আল্লাহ বললেন, উত্তর দিতেছেন, মা কানু ইয়াকসিবুন, তারা যা অর্জন করেছে ওই কারণে। কি অর্জন করছে ভাই? গুনাহ করেছে। অপরাধ করতে করতে অন্তর জঙে শেষ হয়ে যায়, অন্তর পচে যায়, অন্তর অকেজ হয়ে যায়। আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনাই। নবীজি বলেন যে একজন মুমিনের অন্তর কিভাবে নষ্ট হয়ে যায়। দেখেন, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি সহিহ তিরমিজির মধ্যে আসছে। একটা হলো সুনানে তিরমিজি, আরেকটা হচ্ছে সহিহ তিরমিজি। সুনানে তিরমিজি বলা হয় যেটা আসল তিরমিজি শরীফ, আর সহিহ তিরমিজি বলা হয় এই তিরমিজি শরীফ থেকে শুধুমাত্র সহিহ হাদিসগুলো নিয়ে যেই হাদিসের কিতাব সংকলন করেছেন এটাকে বলা হয় সহিহ তিরমিজি। আর এই কিতাবটা সংকলন করেছেন মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি। তিনি সহিহ তিরমিজির মধ্যে হাদিসটি এনেছেন 3334 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান, যখন কোনো বান্দা একটা গুনাহ করে, যখন কোনো বান্দা একটা গুনাহ করে, কি করে ভাই? গুনাহ করে। গুনাহ, একটা গুনাহ করলেন, আপনি একটা মিথ্যা কথা বললেন, আপনি একজনের গীবত করলেন, আপনি চুগলখুলি করলেন, আপনি একজনকে ঠকাইলেন, আপনি একজনকে কষ্ট দিলেন, এটা অপরাধ, এটা একটা গুনাহ। নবীজি বলছেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান, যখন কোনো বান্দা একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার কলবের উপর একটা কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে যায়। তারপরে নবীজি বলতেছেন, ওয়া ইন আদা জিদা ফিহা, আর যদি আরেকটা গুনাহ করে ওই কালো দাগটা বৃদ্ধি পায়। হাত্তা তা'লুয়া কলবুহু, গুনাহ করতে 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 পুরা কলবটা কালো হয়ে যায়, পুরা কলব কালো হয়ে যায়। এবার নবীজি বলতেছেন, ওয়া হুয়ার রানুল্লাযী যাকারাল্লাহু কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, এটাই হলো ওই জং, যেই জংয়ের কথা আল্লাহ সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে বলেছে। কার কথা ভাই? নবীজির কথা। নবীজি বলছেন এটাই হচ্ছে ওই জং, যেই জংয়ের কথা আল্লাহ সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে বলেছে। তাহলে আমাদের অন্তরটা নষ্ট হয়ে যায়, জংয়ে, কালো দাগে কালিমা যুক্ত হয়ে যায়। কি করলে ভাই? কি করলে বলেন না? গুনাহ করলে। কি করলে?
গুনাহ করলে, আহারে পকেটের মধ্যে গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, রাস্তায় গুনাহ, অফিসে গুনাহ, যাবেন কোথায়? আসবেন বেশি বেশি মসজিদ। মসজিদে আসার পরেও দেখবেন আপনি না চাইলেও আরেকজন আপনাকে গুনার মধ্যে লাগাই দিবে। আপনি আয়সা বসছেন, একটু জিকির করবেন, আয়সায় আরেকজন বৈশা বলবে ভাই কেমন আছে। আপনি আসছেন জিকির করতে, আপনাকে বলবে ভাই কেমন আছে, বাসায় কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, শুরু করে দিল আপনার সাথে আলাপ। অথচ মসজিদের মধ্যে দুনিয়াবি আলাপ করতে নবীজি নিষেধ করেছেন। এটা ইবাদতের ঘর। ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা ওয়া ইউযকার ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। সকাল সন্ধ্যা এখানে তাসবিহ, আল্লাহর জিকির, ইবাদত করার জন্য এই ঘর। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনি আসলে এখানেও আপনি ফিতনা মুক্ত থাকতে পারবেন না। তবে আপনাকে শক্ত থাকতে হবে, আপনাকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। বলতে হবে ভাই আমি আপনার এই সব উত্তর দিতে মসজিদে আসি নাই, আমি মসজিদে এসেছি ইবাদত করতে। একদিন যদি বলে দিতে পারেন, পরের দিন আর আসবে না লজ্জায়। কিন্তু আপনি চিন্তা করতেছেন আহারে আমার বন্ধু বেজার হয়ে যাবে। বন্ধুকেও খুশি রাখবেন, আল্লাহকেও খুশি রাখবেন। আমাদের প্রাধান্য দিতে হবে কার সন্তুষ্টিকে? আল্লাহর সন্তুষ্টিকে। দুনিয়ার সমস্ত মানুষ বেজার হোক, আমার কিছু আসে যায় না, আমার রব যেন আমার উপর সন্তুষ্ট থাকে। কারণ এই চোখ আমার রব দিয়েছেন, হাত আমার রব দিয়েছেন, এই মুখ আমার রব দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন আমার রব। আমাকে আমার রব রিজিক দিচ্ছে। আমি কাকে খুশি করব ভাই? আমি তো আমার রবকে খুশি করব। কি বলেন? রবকে খুশি করব না? ঘরের মধ্যে গুনাহ, ঘরের মধ্যে কিভাবে গুনাহ? টেলিভিশন আছে না নাই? হুজুর একটু খবর দেখতেছি, খবরের মধ্যে আবার টবর চলে আসে না? টবর আছে না নাই? এড্রেস খবর যে পড়ে খুব হিজাব টিজাব পড়াতো নাকি? দেখা যাবে তো? কি বলেন? ওই মহিলার দিকে তাকানো যাবে? তাকাইলে সওয়াব হবে, গুনাহ হবে। এই যে আসি, এভাবেই তো অন্তর নষ্ট হয়ে যাচ্ছে ভাই। এই পকেটে মসজিদের মধ্যে দুঃখ কোথায় রাখবো বলে মসজিদের মধ্যে বসে বসে ফেসবুক চালাইতেছে। কখনো গান আসতেছে, কখনো টিকটক আসতেছে, কখনো নাচানাচি আসতেছে। এই মসজিদের ভিতরে মানুষের দিমাগ পচে গেলে কি হয় দেখেন। আল্লাহ কেন বললেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন? তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তর পচে গেছে, অন্তরের উপর ময়লা পড়ে গেছে, জং ধরে গেছে। ভাই অন্তরটাকে ঠিক করতে হলে কি করা লাগবে? এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন, তবে যখন বান্দা ওয়াস্তাগফার, গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে ইস্তিগফার করতেছে, তওবা করতেছে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ মেহেরবানি করে আপনি মাফ করে দেন। ওয়াস্তাগফার ওয়া তাবা, আল্লাহর কাছে ইস্তিগফার করলো, তওবা করলো, সুকিলা কলবুহু, আল্লাহর নবী বলেন তার অন্তরটাকে পরিষ্কার করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ রাখছেন কি রাখেন নাই? রেখেছেন ভাই, রেখেছেন। আপনার অন্তর আবার সেই ইয়াকুত মারজান পাথর থেকেও দামি এক নিয়ামত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু লাগবে ইস্তিগফার, লাগবে তাওবা। এই মুহূর্ত থেকেই নিয়ত করতে হবে, পূর্বে যা হয়েছে হয়েছে, এখন আর গুনার দ্বারে কাছেও যাব না। অন্তরকে আর নষ্ট হতে দিব না। অন্তরটা একবার পরিষ্কার করেন, দেখবেন আপনি জিকির করে কি মজা পান, আপনি দেখবেন নামাজ পড়ে কি স্বাদ আপনার ভিতরে। যখন টেলিভিশনের দিকে আপনার নজরটা যাবে, আপনার মনে হবে আহা আমি কি একটা অপরাধ করে ফেললাম, আপনার মনটা খারাপ হয়ে যায়। আর যখন এই অন্তরটা নষ্ট হয়ে যায়, তখন অপরাধ করলে আরো মন ভালো লাগে, আনন্দ পায়। গুনাহগার যাদের অন্তরের উপর জং ধরে গেছে, তারা অপরাধ করে মজা পায়। আর মুমিন সে গুনাহ হয়ে গেলে অনেক কষ্ট পায়।
দেখবেন যে অনেক ভাই আইসা মসজিদে আইসা কাঁদতেছেন, কেউ অনেক ভালো মানুষ কাঁদতেছেন। কেন কাঁদতেছেন জানেন? দুইটা কারণ। হয়তো সে কাঁদতেছেন আল্লাহর এই নিয়ামত সে পেয়ে গেছে, ইস্তেগফার আর তওবা করে আল্লাহর কাছে কাঁদতেছেন। অথবা কাঁদতেছেন যে আল্লাহ, আমার যে আমল, এই আমল দিয়ে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না, আপনি দয়া করে আমাকে বাঁচায় দিন, এই কথা স্মরণ করে কাঁদতেছে। তাহলে আমার ভাইয়েরা, অন্তরটাকে যদি আমরা সুন্দর, ভালো, সুস্থ রাখতে পারি তাহলে ইবাদতে মজা পাওয়া যাবে। আর অন্তর ভালো রাখার মাধ্যম হচ্ছে ইস্তিগফার এবং তওবা। তওবা মানে কি ভাই? আস্তাগফিরুল্লাহ 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 বললাম, তওবা হয়ে গেল না। আবার অনেকে বলে তওবা তওবা, এই দুই গালে দুইটা থাপ্পড় দেয়, ডান গালে একটা বাম গালে একটা, বলে যে তওবা তওবা, তওবা হয়ে গেল। তাওবা শব্দের অর্থ হচ্ছে, আর তাওবাতু শব্দের অর্থ হচ্ছে আর রুজু, ফিরে আসা, ফিরে আসা, ফিরে আসা, প্রত্যাবর্তন করা। অর্থাৎ আমি যেই কাজ করেছি ওই কাজ থেকে আমি ফিরে আসছি, আল্লাহ এই কাজ আর জীবনে করব না, এটার নাম হচ্ছে তওবা। এটার নাম তওবা। আর ইস্তিগফার, ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। তাহলে ইস্তিগফার আর তওবা দুই জিনিস, একটা হচ্ছে ক্ষমা চাওয়া, আরেকটা হচ্ছে ফিরে আসা। ফিরেও আসতে হবে, ক্ষমাও চাইতে হবে। এই দুইটার সমন্বয় যখন ঘটবে তখনই অন্তর সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি তো ইস্তেগফার করতেছি, কান্নাকাটি করতেছি, কিন্তু গুনাহ ছাড়তেছি না, ফিরে আসতেছি না, তাহলে অন্তর ঠিক হবে না, অন্তর ঠিক হবে না। দুইটা জিনিসের সমন্বয় লাগবে, ইস্তেগফার এবং তওবা। গুনাহ থেকে ফিরে আসতে হবে, গুনাহ পরিত্যাগ করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, আজকে তাহলে এই 14 নম্বর আয়াত পর্যন্তই থাকুন, হ্যাঁ? 15 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেন।